ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अवधपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকের আলোচ্য বিষয় ভগবদ্গীতার দিব্যবাণী, স্বামী অভেদ্য মহারাজের বক্তৃতা, বঙ্গানুবাদ। 49 অধ্যায়, যেটা শুরু হয়েছে অধ্যায়টি নতুন, আগের দিন। জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয়। প্রত্যেক জীবের মধ্যেই আত্মা বাস করছে। বিশেষ করে মানুষের মধ্যে এই আত্মার প্রকাশ সবথেকে বেশি। কিন্তু মানুষও জানে না যে তার প্রকৃত স্বরূপটা কী। যেটা না থাকলে আমাদের গুণাবলীর প্রকাশ হতো না। সেই স্বরূপটা কি? আত্মা। সাধারণ কথায় আত্মা। কিন্তু আত্মাটা মানে ছোট বস্তু নয়, যদিও প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে, এমনকি পিপিলিকার মধ্যেও সে একই আত্মা রয়েছে, কম বেশি। তবে মানুষের মধ্যে তার প্রকাশ বেশি। কিন্তু এই আত্মা যে আমাদের মধ্যে রয়েছেন, তিনি যে সব কিছু করছেন আর তার শক্তি যে অসীম, এইগুলো সম্বন্ধে আমাদের কোনো পরিচয় নেই। যেহেতু আমরা তো খবর রাখি না, আত্মা কাকে বলে, কোথায় থাকে, কিভাবে থাকে, আত্মার শক্তি কী, এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানতে চাই না। কিন্তু স্বামী অভেদানন্দ মহারাজ সেই ভগবদ্গীতার অবলম্বনে যে বক্তৃতাগুলি দিয়েছিলেন 65টা পাশ্চাত্য দেশে ইংরাজিতে, তারই বঙ্গানুবাদ এখানে করা আছে। তো সেইটা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে চলেছি। অতি সহজভাবে স্বামী অভেদানন্দ মহারাজের বেদান্তের দৃষ্টিভঙ্গিতে, অন্য অন্য শাস্ত্রের মতন নয়, সম্পূর্ণ বেদান্তের দৃষ্টিভঙ্গিতে। বেদান্ত কি বলছে? তত্ত্বমসি, তুমি সেই আত্মা। তাহলে এক কথায় তো বলেই দেওয়া হচ্ছে, কিন্তু কেন এবং তার শক্তির পরিমাণ কি, কোথায় তার আবাস, কার সঙ্গে তার সম্পর্ক, কোথায় তার উৎস, এসবগুলি জানলে তবে সে আত্মার একটি পরিচয় আমরা পেতে পারি। তো মহারাজ সেইগুলি তুলে ধরেছেন এখানে, যে এই যে আত্মা আমাদের মধ্যে রয়েছেন সর্বশক্তিমান, তার অনুভূতি হয় কখন, কিভাবে? জ্ঞানচক্ষুর মাধ্যমেই হবে। বাইরের প্রত্যক্ষ চক্ষুর দ্বারা আত্মাকে দেখা যায় না, কিন্তু আত্মবিশ্বাসী হতে হয়। বিশ্বাস থাকলে যে আমি আত্মাই, অহং ব্রহ্মাস্মি, এই বেদান্ত বাক্য যাদের মধ্যে সম্পূর্ণভাবে অর্থবহ হয়, তারাই সেই বেদান্তের অনুভূতি লাভ করতে পারে। তো সেই উদ্দেশ্যে স্বামী অভেদানন্দ মহারাজ যে সমস্ত বক্তৃতাগুলি দিয়েছিলেন পাশ্চাত্যে ইংরাজিতে, তারই অন্যতম এই অধ্যায়টি। সেখানে তার শিরোনাম হচ্ছে জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূত হয়। এক তো বাইরের আলোর দ্বারা আত্মাকে দেখা যায় না, অন্তরে আছে।
তা অন্তরে দেখব দৃষ্টি কী করে হবে আমাদের? আমাদের ভেতরে তো কোনো চোখ নেই, কোনো আলো নেই, সূর্য নেই, সেখানে তো অন্ধকার। একবার হৃদয়ের মধ্যে ডুব দিলে কিছুই দেখতে পাওয়া যায় না। তাহলে সেখানে আমি দেখব কী করে? সে তার চক্ষু আলাদা, সে চক্ষু বাইরের চক্ষু নয়, অন্তরস্থ একটা চক্ষু আছে এবং তার নিজস্ব আলোক আছে, টর্চ লাইট মতন। নিজস্ব আলোকে সে দেখবে, সেই আলোকের দ্বারাই সেটাকে বলা হয় জ্ঞানচক্ষু। সেই জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয়, আত্মার অনুভূতি হয়। তা মহারাজ বলছেন, আমরা পঞ্চদশ অধ্যায়ে এসেছি, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। কীভাবে আছেন এই পঞ্চদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার সনাতন অংশ জীবস্বরূপ হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে আকর্ষণ করিয়া থাকে। স্বয়ং অবতার শ্রীকৃষ্ণ ভগবান, তিনি গীতার তার উপদেশ অর্জুনকে উপদেশ উপলক্ষে যে দিয়েছিলেন, তার মধ্যে তিনি সেটা ব্যক্ত করেছেন। তিনি কিভাবে আছেন না আছেন সমস্ত অর্জুন প্রশ্ন করেছে, আর তিনি উত্তরও দিয়েছেন সেরকম। তো সেখানে কতগুলো প্রশ্ন উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পঞ্চদশে ষষ্ঠ ভাষ্যে শ্লোকে, তার আগে বলেছেন, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ম তৎ ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই যে ভগবানের অধিষ্ঠান, কীরকম সেটি বলছেন, যাহাদের অভিমান ও মোহ নাই, যাহারা সংসার আসক্তি জয় করিয়াছে, যাহারা আত্মতত্ত্বে নিষ্ঠাবান, যাহাদের কামনা নিবৃত্ত হইয়াছে, যাহারা সুখ দুঃখ সঙ্গ দ্বন্দ্ব হইতে মুক্ত, তাদৃশ বিবেকী পুরুষগণ সেই অব্যয় পদ প্রাপ্ত হন, যেখানে ভগবানের নিবাস। যে পদ প্রাপ্ত হইলে সাধক আর সংসারে প্রত্যাবর্তন করে না, যে পদ সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই আমার পরম স্বরূপ। তাহলে সূর্য বা আলো এগুলো তাকে প্রকাশ করতে পারে না যদি, তাহলে আমরা দেখব কী করে? যে পদ প্রাপ্ত হইলে সাধক আর সংসারে প্রত্যাবর্তন করে না, যে পদ সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই আমার পরম স্বরূপ। ভগবান তার নিজের পরিচয় দিলেন। তাহলে আমরা সেই ভগবানকে ডাকব। ঋষিরা তো সমস্ত সব জেনেই, কঠোপনিষদ, সীতাস্বরূপনিষদ, মুন্ডকোপনিষদ, বিভিন্ন উপনিষদের মাধ্যমে সেই সব সংস্কৃত শ্লোকের মাধ্যমে বলা হয়েছে। ঋষিরা সেই সব সত্যকে জেনেছিলেন। এখানেও সেই রকম এই পঞ্চদশ অধ্যায়তে সেখানে বলা হয়েছে, নির্মাণ ও মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ম তৎ। যাদের অভিমান ও মোহ নাই, যারা সংসার আসক্তি জয় করিয়াছে, যারা আত্মতত্ত্বে নিষ্ঠাবান, যাহাদের কামনা নিবৃত্ত হইয়াছে, যারা সুখ দুঃখ সঙ্গ দ্বন্দ্ব হইতে মুক্ত, তাদৃশী বিবেকী পুরুষগণ সেই অব্যয়পদ প্রাপ্ত হন। যে পদ প্রাপ্ত হইলে সাধক আর সংসারে প্রত্যাবর্তন করে না, যে পদ সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করতে পারে না, তাহাই আমার পরম স্বরূপ। ঈশ্বর নিজেই তার স্বরূপ সম্পর্কে এই পরিচয় দিয়েছেন, যে সেখানে সাধক গেলে, অর্থাৎ সাধক তার অন্তরস্থ সেই আত্মার
নিকটবর্তী হলে সে আর সংসারে প্রত্যাবর্তন করে না। যে পদ সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করতে পারে না, এই পদ এই আত্মাকে সূর্য চন্দ্র অগ্নি এরা প্রকাশ করতে পারে না। তবে কিসের দ্বারা প্রকাশিত হয়, সেটি হচ্ছে এই অধ্যায়ের শিরোনাম। জ্ঞান চক্ষুর মাধ্যমে আত্মানুভূতি হয়। তার আরেকটা চক্ষু আছে, তার নাম জ্ঞান চক্ষু। সেটা কোথায় থাকে? প্রত্যেক জীবের বা মানুষের অন্তরস্থ এই চক্ষু থাকে, তাদের চেতনা আছে এবং চক্ষু দ্বারা সেই সমস্ত দৃষ্টির মাধ্যমে তাদের বিচার আছে। এখানে স্বামী অভয়দান বলছেন, আগেই আমরা জেনেছি যে উচ্চতম লক্ষ্য হলো সেই পরম আশ্রয়, যেখানে গেলে কাউকে আর ফিরতে হয় না। একথা ভগবান শ্রীকৃষ্ণও বলছেন। এই 15 অধ্যায়ের গোড়াতেই সে কথা বলা হয়েছে। ন রূপমস্যেহ ততোপলভ্যতে নান্তু ন চ আদি ন সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবীরমূলম অসঙ্গশস্ত্রেণ ধীরেণ চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়ো তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসীতা পুরাণী। এই সংসারে স্থিত জীবগণ সংসার বৃক্ষে পূর্বোক্ত ঊর্ধ্বমুখাদি রূপ উপলব্ধি করিতে পারে না। সেই রূপ আদি অন্ত এবং স্থিতিও উপলব্ধি করতে পারে না। এখানে এই ঊর্ধ্বমূলম অধঃশাখম বলে একটি দৃষ্টান্ত দিয়েছেন শ্রীকৃষ্ণ। সেইটি নিয়েই মহারাজ এর আগে আলোচনা করেছেন। যিনি ঊর্ধ্বে স্থিত তিনি হলেন সংসার বৃক্ষের মূল। তাই বলা হয় যে তার মূল ঊর্ধ্ব দিকে। কঠোপনিষদে বলা হয়েছে যে অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে আর শাখাগুলির নিম্ন দিকে তা চিরন্তন। এইটাই সংসার দৃষ্টান্ত দিয়ে বলছেন, যদি এরকম হয় বৃক্ষ একটাকে উল্টে দেওয়া যায়, ওপরে তার শিরাগুলি থাকবে, শিকড়গুলি থাকবে, আর নিচের দিকে সমস্ত পত্র পুষ্প শাখা প্রশাখা সবগুলি থাকবে। কেন না তার অধস্থ ঊর্ধ্বন পুষ্প শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্থ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। অর্থাৎ সত্যাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধোদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। উহার মূলসমূহ মনুষ্যলোকে অধোদিকে বিস্তৃত রহিয়াছে। ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। এই নিয়ে টিকাকাররা, মধুসূদন সরস্বতী, অন্যান্য ভাষ্যকাররা তার যথেষ্ট তাদের জ্ঞান অনুযায়ী তারা ভাষ্য লিখে গেছেন। আমরা দেখব যে স্বামী অভয়ানন্দ মহারাজ কোন দৃষ্টিভঙ্গি দিয়ে সেটিকে ব্যাখ্যা করেছেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রৌরভ্যম ইত্যাদি। এর আগে যে আমরা দেখেছি তিনি বলেছেন যে এই বৃক্ষের শাখাগুলি ঊর্ধ্ব দিকে ও নিম্ন দিকে প্রসারিত এবং সত্য রজ তমগুণ দ্বারা পুষ্ট। ইন্দ্রিয়ের বিষয়গুলি হলো ফুলের কুঁড়ি। মনুষ্যলোকের নিম্নে ওই বৃক্ষের ক্ষুদ্র মূল রয়েছে, তারা কর্মে ব্যাপৃত। প্রথমে বৃক্ষকে রক্ষা করো প্রধান ঊর্ধ্বমুখী মূল দিয়ে, এবং পরে মনুষ্য স্তরের উপরে ও নিচে নানা আকারের পার্শ্বমূল দিয়ে। আচার্য শঙ্কর তার ব্যাখ্যা করে দিয়েছেন, যেহেতু কোনো এক সময় মায়াযুক্ত ব্রহ্ম বা অনভিব্যক্ত সম্ভাবনা সূক্ষ্মভাবে থাকে, যেহেতু তিনি কারণ, যেহেতু তিনি চিরন্তন, যেহেতু তিনি মহৎ, তাই বলা হয় যে তিনি এমন একজন যার স্থান ঊর্ধ্বদেশে। যিনি ঊর্ধ্বে স্থিত তিনি হলেন সংসার বৃক্ষের মূল। তাই বলা হয় যে তার মূল ঊর্ধ্ব দিকে। কঠোপনিষদেও সে কথা বলা হয়েছে যে অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে। অশ্বত্থ অর্থাৎ যার বস্তু থাকে না,
সেই অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে আর শাখাগুলি নিম্ন দিকে, তা হলো চিরন্তন। এ হচ্ছে সংসারকে বৃক্ষের সঙ্গে তুলনা করে দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে এরমেটিক গাছ সংসার বৃক্ষ, যার শিরাগুলি সমস্ত উপর দিকে, শিকড়গুলির উপর দিকে, আর অধোদিকে হচ্ছে তাদের সমস্ত শাখা প্রশাখা ফল ফুল ইত্যাদি। বলার কারণ আছে, যেহেতু কোনো এক সময় মায়ামুক্ত ব্রহ্ম বা অনভিব্যক্ত সম্ভাবনা সূক্ষ্মভাবে থাকে, যেহেতু তিনি কারণ, যেহেতু তিনি চিরন্তন, যেহেতু তিনি মহৎ, তাই বলা হয় যে তিনি এমন একজন যার স্থান ঊর্ধ্ব দেশে। যিনি ঊর্ধ্বে স্থিত তিনি হলেন সংসার বৃক্ষের মূল। তাই বলা হয় যে তার মূল ঊর্ধ্ব দিকে। কঠোপনিষদে সেই কথা বলা হয়েছে, যে অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে আর শাখাগুলি নিম্ন দিকে তা চিরন্তন। অধস্থ শাখা গুণপ্রবিদ্যা বিষয় প্রবালা অধস্থ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। সত্যাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। উহার মূলসমূহ মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রহিয়াছে। ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। মধুসূদন সরস্বতীর ব্যাখ্যায় বলা হয়েছে, অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল কারণ, যাহা তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই এই মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ব্রহ্ম তো এই মনুষ্য লোকের ঊর্ধ্বে অবস্থিত, সেই জন্যে সেই ব্রহ্মলোকই হচ্ছে সব কিছু সৃষ্টিকর্তা, এটাকে ঊর্ধ্বমূল বলা হয়েছে। সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। সংসার আজ আছে একরকম, কালাচার প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, সুতরাং সেটি কোনো একটি নিত্য বা সত্য বস্তু নয়। সেই সর্বসংসাররূপ ভ্রমের কিন্তু অধিষ্ঠান হচ্ছে ব্রহ্ম, অধিষ্ঠান হচ্ছে সদ্বস্তু, যা চিরকাল থাকে, তার পরিবর্তন হয় না। কিন্তু সংসারে পরিবর্তন আছে, সংসারে ভ্রমের জন্যই সংসারের প্রবর্তন। ব্রহ্ম সংসার রূপ ভ্রমের অধিষ্ঠান। এই যে সংসার রূপ যে ভ্রম, যা অনিত্য বলে ভ্রম বলা হয়েছে, থাকে না, তাকে তো সত্য বলা যায় না, তাই তাকে ভ্রম বলা হয়েছে শাস্ত্রে। তো ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, অর্থাৎ ব্রহ্ম নিত্যবস্তু। একটা নিত্যবস্তু না থাকলে তার থেকে আর একটা অনিত্য বস্তু কী করে হতে পারে? নদীর কথা আমরা আগে উল্লেখ করেছি দৃষ্টান্ত দিয়ে। নদীর তলে তট যে মাটি আছে বা পাথর আছে, যার উপর দিয়ে জলটা বয়ে যাচ্ছে, তলায় যদি সেই তটটা না থাকতো তাহলে নদীর অস্তিত্ব থাকতো না। কিন্তু বিপুল পরিমাণ জল তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেই জলটাকে আমরা বলছি নদী বা সমুদ্র বলছি। কিন্তু আমরা না জেনেই বলছি যে সমুদ্রে একা থাকে না, শুধু জলরাশি নিয়ে সমুদ্র হয় না, তটসহ জলরাশি। নদীর তলায় মাটি বা পাথর নিয়ে নদীটা হয়েছে, কিন্তু আমরা না জেনে বলছি নদী, নদীও রয়েছে সামনে। তোমার সামনে কী আছে, কী দেখছো? নদী দেখছি। কই নদী দেখছো? নদী কি কেন? ওই তো জলরাশি যাচ্ছে, তা জলরাশিতে যে যাচ্ছে সেটা তো চলে যাচ্ছে, থাকছে না এক জায়গায়, তাহলে কিসের ওপর দিয়ে যাচ্ছে? তার প্রতি অধিষ্ঠান কি? তলায় মাটি আছে বা পাথর আছে, সেই অধিষ্ঠান তাকে বলা হয়। এইটি সর্বত্র, এইটি উদাহরণ দিয়ে দৃষ্টান্ত তুলে এটিকে প্রমাণ করা হচ্ছে যে একটা অধিষ্ঠান ছাড়া আর একটা অনিত্য বস্তু থাকতে পারে না। একটা মূল বিষয় যা নাকি সত্য বস্তু বা নিত্য বস্তু, সেইটা ছাড়া অনিত্য বস্তু থাকতে পারে না। আমরা অনিত্য সম্বন্ধে জানি, অনিত্য সম্বন্ধে বলি, কিন্তু আমরা জানি না যে এই অনিত্য বস্তুটা কোনো একটা নিত্য বস্তুর উপরে প্রতিষ্ঠিত। একটা নিত্য বস্তু পিছনে না থাকলে, যাকে অধিষ্ঠান বলা হয়, সেটি না থাকলে, যেমন বেঞ্চিটা রয়েছে, তো আমরা বলছি ওখানে একটা বেঞ্চি রয়েছে, আমরা কিন্তু ভাবি না যে বেঞ্চিটা কী করে রয়েছে, তলায় মাটি আছে এবং উঠোন আছে, তার উপর বেঞ্চিটা রাখা আছে। তাই উঠোন সমেত বেঞ্চির অবস্থানটা আমরা বুঝতে পারছি, বলতে পারছি।
ওখানে একটি বেঞ্চি আছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মনে হচ্ছে নিচে তো মাটি আছে, মাটির উপর সেটা রাখা আছে। তাহলে আমাদের বলাটা হচ্ছে অর্ধেকটা বলা হয়, অর্ধেকটা বলা হয় না। বেঞ্চিটা সামনে আছে, কিন্তু তার তলায় মাটি আছে বা সিমেন্ট আছে, কিছু একটা আছে, তাকে বলা হয় অধিষ্ঠান, যেটার ওপর তার থাকাটা নির্ভরশীল। বেঞ্চির থাকাটা নির্ভরশীল হচ্ছে ওই নিচের মাটি, সিমেন্টের মেঝে ইত্যাদি। তাহলে ওইটাকে অধিষ্ঠান বলা হয়। ওটা আছেই, আগে থেকেই আছে, তার উপর বেঞ্চিটা রাখা হয়েছে। এটা অনিত্য, বেঞ্চিটা আমি ইচ্ছে করলেই সরিয়ে ফেলতে পারি, সরানো হয়। এইটাকে বলে অধিষ্ঠান, মাটিটাকে, যেটা না থাকলে তার উপরে বস্তুটি রাখা যায় না, থাকে না। এই জন্যে অনিত্য বস্তুর পেছনে একটা নিত্য বস্তু থাকবেই। নদীর জলটা চলে যাচ্ছে অনিত্য, প্রতি মুহূর্তে কত জল চলে যাচ্ছে স্রোতের সঙ্গে সঙ্গে, কিন্তু তার মাটিটা সবসময় এক জায়গায় থেকে গেছে, তার তলায়। এইটা আছে বলে নদীর জলটা চলে যাচ্ছে। তাহলে একটা নিত্য বস্তুর উপরে একটা অনিত্য বস্তু থাকবে। যেখানেই অনিত্য বস্তু আছে সেখানে একটা নিত্য বস্তু অবশ্যই থাকবে। এই নিত্য বস্তুটা হচ্ছে তার অধিষ্ঠান। তাই বলছেন বাসনারূপ মূলসমূহ মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রইয়াছে। ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। মধুসূদন সরস্বতী ব্যাখ্যায় বলেছেন, অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়াপ্রযুক্ত মূল কারণ, যাহার তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ব্রহ্ম ওপরে রয়েছে সত্যবস্তু, সেই জন্যে নিচেতে সংসার রয়েছে, সংসাররূপ বৃক্ষ ঊর্ধ্বমুখ হয়ে, আর নিচেতে শাখা পোশাকা জগৎ সংসার রয়েছে। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, কারণ ব্রহ্ম নিত্যবস্তু। সেই নিত্যবস্তুকে অধিষ্ঠান রূপে নিয়ে তার থেকে উৎপত্তি হচ্ছে এই ভ্রমস্বরূপ সংসার। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। সর্বসংসার ভ্রম, কিন্তু ভ্রমের একটা অধিষ্ঠান আছে। ভ্রম ভুল, কিন্তু সে ভুলেরও একটা অধিষ্ঠান আছে, সেটাই ব্রহ্ম। তাই বলছেন অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়াপ্রযুক্ত মূল কারণ, যাহার তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই, এই মায়া শক্তি, সেই ব্রহ্মের শক্তিতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ব্রহ্মের শক্তিতেই জগতের সৃষ্টি। তাই ব্রহ্ম যখন ঊর্ধ্ব দিকে আছে, তখন ঊর্ধ্বের দিকে তার শিকড় দেখা আছে বোঝা যায় সেই দৃষ্টান্তর দ্বারা। আর তাহলে তার শাখাসমূহ সব নিচের দিকে আছে, কিন্তু তার অধিষ্ঠান হচ্ছে, যদিও জগৎ সংসার একটা ভুল বস্তু থাকে না, সেই জন্যে ভুল বলা হয়। তা ভুল বস্তু, কিন্তু একটা অধিষ্ঠান না থাকলে ভুল বস্তুও থাকে না। একদিন কিছু শূন্য থেকে, শূন্য ছাড়া অন্য কিছু থাকবে না। তাই অনিত্য হতে পারে মূল, কিন্তু তার একটা মূল বস্তু আছে অধিষ্ঠান রূপে, তবেই সেই ভ্রমের সেখানে অধিষ্ঠান হয়েছে। তাই বলছে ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অনুষ্ঠান, তার মায়াতেই এই মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ঊর্ধ্বমূলং অধস্যাকম অশ্বত্থং প্রহুরব্বয়ম। এই সংসারে স্থিত জীবগণ সংসার বৃক্ষে পূর্বোক্ত ঊর্ধ্বমুখাদি রূপ উপলব্ধি করিতে পারে না। সেই রূপ উহার আদি অন্ত এবং স্থিতিও উপলব্ধি করতে পারে না। ওই শ্রীদূররূপ অশ্বত্থ বৃক্ষকে তীব্র বৈরাগ্য রূপ শস্ত্র দ্বারা, শস্ত্র মানে অস্ত্র, বৈরাগ্য কী অস্ত্র? তীব্র বৈরাগ্য ছেদন করিয়া তৎপরে যাহাকে পাইলে আর পুনর্জন্ম হয় না, যাহা হইতে সংসার প্রবৃত্তির বিস্তার হইয়াছে, আমি সেই আদি পুরুষের শরণ লইতেছি, এই বলিয়া তার অন্বেষণ করিতে হইবে।
নুপমস্যেহ ততোপলভ্যতে নান্তু ন চাদি ন সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবীর মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্জিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়ো তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যথা প্রবৃত্তি প্রসিত পুরাণী। অর্থাৎ এই সংসারে স্থিত জীবগণ সংসার বৃক্ষের পূর্বোক্ত ঊর্ধ্বমুখাদি রূপ উপলব্ধি করতে পারে না। অর্থাৎ আমরা যে অধিষ্ঠান রূপে আমাদের ব্রহ্মই রয়েছে, আমাদের মধ্যে ব্রহ্মসত্তা আছে বলেই আমাদের মনুষ্য লোকে জীবন লাভ করেছে। সেই রূপ উহার আদি অন্ত এবং স্থিতিও উপলব্ধি করতে পারে না। ওই সুদৃঢ় রূপ অশ্বত্থ বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা ছেদন করিয়া এই যে সংসারের প্রতি যে আসক্তি, সেই সংসার হচ্ছে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা কেন করছে? যেহেতু অশ্বত্থ মানে যা থাকে না, সেই বৃক্ষ, যেই বৃক্ষ থাকবে না, সেই অশ্বত্থ বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা ছেদন করিয়া, যেহেতু তা ভ্রম, যেহেতু তা থাকবে না, সেই জন্যে তার প্রতি আমাদের বৈরাগ্য আনতে হবে। সেটি আমাদের বলছে শাস্ত্র, বা তাকে ছেদন করার অস্ত্র করিয়া তারপর যাহাকে পাইলে আর পুনর্জন্ম হয় না, যাহা হইতে আর এই সংসার প্রবৃত্তির বিস্তার হইয়াছে, আমি সেই আদি পুরুষের স্মরণ লইতেছি, এই বলিয়া তাহার অন্বেষণ করিতে হইবে। তিনি নিত্যবস্তু, এক অদ্বিতীয় সদ্বস্তু, সেই জন্যে তাকেই আমরা স্মরণ করছি বা অন্বেষণ করছি। এ বড়ই অদ্ভুত। এমন কেন হবে যে অনাসক্তি খড়গ সম্পূর্ণ বৃক্ষটিকে কেটে ফেলতে পারবে? তোমার মন সম্বন্ধে চিন্তা করলে দেখবে তুমি কিছু বিষয়ের প্রতি আসক্ত। দৃষ্টান্তস্বরূপ ধরো একজন যুবতী তার প্রেমিক বন্ধুর সঙ্গে অনেক আকাশ কুসুম কল্পনা করছে, সে আরও অনেক কিছু ভাবছে। এমন সময় হঠাৎ এক দমকা হাওয়ায় সব কিছু লুপ্ত হয়ে গেল। ওই যুবতী মেয়ে ওইরূপ কামনা ও চিন্তার প্রতি আসক্ত ছিল, কিন্তু যখন দমকা হাওয়া এলো তখন ওই সব পরিস্থিতির সঙ্গে অনাসক্ত হয়ে পড়ল। আকাশ কুসুম টুকরো টুকরো হয়ে গেল, অর্থাৎ তার স্বপ্ন ভেঙে গেল আর কি। আর কখনো সে ওই নিয়ে চিন্তা করেনি। এইরূপ সুখ সমন্বিত তোমার পুরো সংসার জীবন সেইরূপই হবে যতক্ষণ তুমি সেসব নিজের বলে মনে করবে। এই যতক্ষণ আমরা এই সংসারে এই নানা বস্তুকে আমার নিজের বলে আমি মনে করব, ততক্ষণ পর্যন্ত অর্থাৎ সেটি হচ্ছে আসক্তি থেকে সেটা হয়। কিন্তু এর থেকে মুখ ফেরালেই এর অবলব্ধি ঘটবে। সে আরেকটা বিষয় চিন্তা করতে থাকলেই, বা আরেকজন বন্ধুর সঙ্গে দেখা হলে, এই তুই কেমন আছিস, সে অনেকদিন দেখা হয়নি, কোথায় ছিলি, শ্বশুরবাড়ি গিয়েছিলি, ইত্যাদি ইত্যাদি আরম্ভ হয়ে গেল। তখন পূর্বে যে চিন্তাগুলি ছিল সমস্ত উবে যায়, তার কোনো ভিত্তি থাকে না। এর থেকে মুখ ফেরালেই আর অবলব্ধি ঘটবে, এর অস্তিত্ব থাকবে না। আমি নিশ্চিত যে আমাদের প্রত্যেকের জীবনে এরূপ অভিজ্ঞতা হয়েছে, যা স্বপ্নের মতো চলে যায়। মহারাজ বলছেন, তোমরা ভারতীয় জাদুকরদের দেখেছ, একটা দড়ি ওপর দিকে ছুঁড়ে দেওয়া হয়, আর একটা ছেলে সেই দড়ি ধরে ওপরে উঠে বিলীন হয়ে যায়। ফটোগ্রাফার তার ছবি তোলবার চেষ্টা করেছে, কিন্তু ছবি ওঠেনি, কারণ ওই ব্যাপারটি স্বপ্নের মতো, তাই বিলীন হয়ে যায়। কেউই জানে না কোথা থেকে ওটি আসে, কোথায় চলে যায়। কখনো কখনো আকাশে মেঘের দিকে তাকিয়ে তুমি কল্পনা করতে থাকো যেন আকাশ হাতি, উট বা প্রাসাদের আকার দেখছো। মেঘের মধ্যে এরকম নানা রূপ আকার দেখা যায়, কিন্তু ওই আকৃতিগুলি তোমার কল্পনাহন্য কিছু নয়, ওগুলি আসে, কিন্তু ওর কি প্রকৃত সত্তা আছে, কিছু চিরস্থায়ী বস্তু তা নয়। তুমি তো তোমার কল্পনার ভেতরে দিয়ে তুমি দেখছো, ওই দেখো একটা হাতির মতন দেখাচ্ছে, এই মেঘগুলো এক জায়গায় হয়ে একটা সুঁড় হয়ে মনে হচ্ছে একটা হাতি দাঁড়িয়ে আছে, এরকম দেখা যায় আকাশে। শিশুদের ভুলিয়ে রাখবার জন্য তোমরা তাদের সঙ্গে খেলা করো। যদি তোমার একটি স্পষ্ট কল্পনা থাকে, তবে তুমি সেগুলি দেখবে সত্যের মতো এবং সেইভাবে তাদেরও বলবে, সেগুলিই বাতাসে বিলীন হয়ে যাবে। তেমনিভাবে সংসার জীবনও বিলীন হয়ে যায়। এই কথাটি আমাদের মনে থাকে না, সংসার জীবনটা থাকে না, বারে বারে আসে আবার যায়,
আসে আবার যায়। সুখ দুঃখ সহ সমস্ত দৃশ্যমান জগৎ অর্ধ সেকেন্ডে বিলীন হয়ে যাবে যদি তুমি জানো কিভাবে তা করা যায়। অর্ধ সেকেন্ডে বিলীন হয়ে যাবে যদি তুমি জানো কীভাবে তা করা যায়। কেন বিজ্ঞানী সবাই জানে, পদার্থবিজ্ঞানে যার ছাত্র তারা জানে পৃথিবীটা ঘুরছে। আমরা এখানে স্থির হয়ে বসে আছি, কথা বলছি, কিন্তু এই পৃথিবীটা ঘুরছে, আবার সে তার নিজের অ্যাক্সিসে ঘুরছে, আবার সে সূর্যের চারদিকে ঘুরছে। ভেবে দেখুন এই পৃথিবীটার অস্তিত্ব কী করে স্থির থাকে বলো। সুখ দুঃখ সহ সমস্ত দৃশ্যমান জগৎ অর্ধ সেকেন্ডে বিলীন হয়ে যাবে যদি তুমি জানো কিভাবে তা করা যায়। আধ সেকেন্ডের মধ্যে দৃষ্টান্তস্বরূপ একটি উপায়ের কথা বলা হচ্ছে। চক্ষু বন্ধ করো, বন্ধ করো তোমার কর্ণ ও অন্যান্য ইন্দ্রিয়ানুভূতি এবং মনের কাজও বন্ধ করো। তুমি দেখবে যে সমগ্র জগৎ বিলীন হয়ে গেছে। মন ভাবনা করছে না, অন্যান্য ইন্দ্রিয়গুলি কাজ করতে, সেগুলি স্তব্ধ করে দাও, বন্ধ করে দাও। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দাও, সমস্ত তাদের কর্ম কাজ বন্ধ করে দাও। তুমি বাইরে কিছু আসে কি না তা তুমি চিন্তা করতেও পারো না, দেখতেও পাও না। সেই মুহূর্তে তোমার সম্পর্কে বাহ্য জগতের অবস্থা কী? বাহ্য জগৎ তখন লুপ্ত হয়ে যায়। যখন তোমার ইন্দ্রিয় শক্তি ও মনোশক্তি ক্রিয়াশীল হবে তখন বাহ্য জগৎ আবার প্রকাশিত হবে। কিন্তু তুমি পারো আসক্তির ঊর্ধ্বে আকর্ষণের বা বন্ধনের পারে যেতে। তখন তোমার পার্থিব বস্তুর প্রতি কোনো বাসনা থাকবে না। পার্থিব বস্তু যেখানে আছে থাক, কিন্তু আমার মন যদি তার থেকে আমি সরিয়ে নিয়ে আসি, তাহলে সেই বস্তুর কোনো অস্তিত্ব আমার কাছে থাকে না এবং তার বাসনাও থাকবে না এবং এইসব বিলীন হয়ে যাবে। অতএব স্মরণে রাখবে যে সমগ্র জগৎ আমাদের বন্ধন করে বাসনার শিকল দিয়ে বন্ধন করে। ওই বাসনার শিকল আমাদের ভেঙে ফেলতে হবে, তবেই আমরা মুক্ত হব ও সুখী হব। আমরা ভাবছি সংসারে আমরা আবদ্ধ হয়ে রয়েছি প্রকৃতির নিয়মে, কিন্তু সেই প্রকৃতি তো আমাদের মধ্যে দিয়েই কাজ করছে। সেই প্রকৃতিকে যদি আমরা ভিন্নমুখী করে ফেলি তাহলে আমরা এই বস্তুকে আর দেখতে পাবো না। বাসনায় ভোগ্যবস্তু উৎপন্ন করে। যতদিন তোমার বাসনা থাকবে ওই ইন্দ্রিয়বদ্ধ যে জগৎ তোমার কাছে প্রতীয়মান হবে এখনকার মতো। তোমার বাসনা পূর্ণ হলেই তুমি ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ঊর্ধ্বে উন্নীত হবে। তাই বলা হয়েছে যে শক্তিমান বৈরাগ্য খড়গ দিয়ে সংসার বৃক্ষকে কেটে ফেলার পর লক্ষ্যের সন্ধান চালাতে হবে। লক্ষ্য অর্থাৎ যে ব্রহ্মবস্তু আমার প্রকৃত স্বরূপ, যে পরমাত্মা বা ব্রহ্মবস্তু, তার প্রতি নিজের একত্ববোধ তথা কারিতা। তাই বলা হয়েছে যে শক্তিমান বৈরাগ্য খড়গ দিয়ে সংসার বৃক্ষকে কেটে ফেলার পর লক্ষ্যের সন্ধান চালাতে হবে। কালে তুমি লক্ষ্যে শাশ্বত শান্তি ও সুখরূপ লক্ষ্যে পৌঁছবে। এরপরে পরবর্তী যে অধ্যায় আমাদের আরম্ভ হয়েছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয়। এবার বলছেন এই যে এত বড় একটা অনুভূতি যা জানলে প্রকৃত বস্তু সত্য বস্তুকে জানা হয়ে যায় এবং আমাদের আর জগতে ফিরে আসতে হয় না, সেটি আমাদের কাছে লুপ্ত হয়ে আছে। তাহলে তাকে জানবার উপায় কী আছে? স্বামী অভয়চন্দ্র তারপরেই সেই বক্তৃতা দিয়েছেন, জ্ঞানচক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয়। তাহলে সেই জ্ঞানচক্ষুটা আমাদের মধ্যে থাকা চাই এবং ঈশ্বরের কৃপায় এই জ্ঞানচক্ষু সকলের মধ্যেই আছে, কিন্তু কারু প্রকাশিত, কারু অপ্রকাশিত, কারু কম প্রকাশিত। কম বেশি প্রকাশের তুলনায় কম বেশি জ্ঞানের প্রকাশ ঘটে। মহারাজ বলছেন সেই জন্যে আমরা আগেই জেনেছি যে উচ্চতম লক্ষ্য হলো সেই পরম আশ্রয়, যেখানে গেলে কাউকে আর ফিরে আসতে হয় না। বেষ্টি আত্মার লক্ষ্য হলো এমন একটি আশ্রয় যা সূর্য বা চন্দ্র বা অগ্নি কারোর দ্বারা আলোকিত নয়। এবার দেখো আত্মানুভূতি, আত্মা তো অন্তরে রয়েছে, বাইরে দেখা যায় না। তো বাইরেতে চন্দ্রালোক, সূর্যলোক, অগ্নির আলোক সব তো রয়েছে বলে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আত্মাকে তো আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাবে কী করে? এটা তো অন্তরের জিনিস। বেশ ভালো কথা, তাই বলে কি আমি দেখতে পাবো না?
কিন্তু যারা তাকে দর্শন করে কী করে দেখে তাহলে? বলে একটা চক্ষু আমাদের অন্তরে আছে, তার নাম জ্ঞান চক্ষু। জ্ঞান লাভ হলে সেই চক্ষু উন্মিলিত হয়। সেই চক্ষু নিজস্ব একটা আলোক আছে, তাকে জ্ঞানালোক বলে। সেই জ্ঞানালোকের দ্বারা সেই জ্ঞানের বিষয়টিকে আমরা জানতে পারি, পরম বস্তু, যেখানে গেলে যেখান থেকে আর ফিরে আসতে হয় না। পরম স্থান, এটি ঈশ্বরের অধিষ্ঠান, ঈশ্বরের স্থান বলা হয়েছে। সেখানেই আমরা যাই যেখান থেকে ফিরতে পারি। প্রত্যেকেরই বিপরীত ভাব আছে, সুখ দুঃখ, গমন, পুনরাগমন ইত্যাদি আছে। তাই যখন ওই শ্লোকটির অর্থ বুঝতে যাই তখন স্বভাবতই এই প্রশ্ন জাগে, একটি আত্মার পক্ষে কোনো স্থানে গিয়ে সেখান থেকে ফিরতে পারা কীভাবে সম্ভব? আত্মাগুলির পক্ষে সেই পরম আশ্রয় লাভ করে সেখানে চিরকাল থেকে যাওয়া কিভাবে সম্ভব? তাই শ্রীকৃষ্ণ বলছেন, মান ও মোহ থেকে মুক্ত হয়ে, আসক্তি দোষকে জয় করে, নিত্য আত্মানুভূতিতে অবস্থান করে, বাসনাকে দূরীভূত করে, সুখ দুঃখের মতো বিপরীত পরিস্থিতি থেকে মুক্ত হয়ে তারা মোহশূন্য হয়ে লক্ষ্যে পৌঁছে। যখন 7টি স্থানের কথা উল্লেখ করলেন, কী হয়? মান ও মুখ্য থেকে মুক্ত হয়। আমাদের নিজেদের প্রতি যে মান বা সম্মান আমরা দিয়ে থাকি, সেই এবং তার জন্য একটা যে মোহ হয়, যে ওই না হলে আমার চলবে না, এরূপ, সেটাকে আসক্তি বলে। সেই আসক্তি দোষকে জয় করে, আর কি না, নিত্য আত্মানুভূতিতে অবস্থান করে। নিত্য মানে প্রতিটি মুহূর্তে আত্মানুভূতি, নিজেকে আত্মা বলে অনুভব করে। আর কী করতে হবে? বাসনাকে দূরীভূত করে, অন্তরে যে সমস্ত বাসনা আছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে, সুখ দুঃখের মতো বিপরীত পরিস্থিতি থেকে মুক্ত হয়ে, ওই সুখ দুঃখ আমি আত্মা, আমার সুখও নেই দুঃখও নেই, শুধু আমার কাছে দুঃখ সুখ কিছুই করতে পারে না, তারা মোহশূন্য হয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এইভাবে মোহশূন্য হওয়া যায়, হলে কী হবে? লক্ষ্যে পৌঁছানো যায়, যে লক্ষ্য থেকে আর ফিরে আসতে হবে না। আমরা তো সেইটি শাশ্বত শান্তির স্থান, সেখানেই তো যেতে চাই, সেটি লক্ষ্য। সেই স্থানকে সূর্য আলোকিত করতে পারে না, চন্দ্রও না, অগ্নিও না। সেই হলো আমার পরম বাসস্থান, যেখানে পৌঁছে কেউ ফেরে না। ন তদ্ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক, ন পাবক, পাবক হচ্ছে অগ্নি, যদ্গত্রা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। শ্রীকৃষ্ণ বলছেন সেই ধামটাই হচ্ছে আমার ধাম, সেটি পরম স্থান। কী হতে হবে? যাদের অভিমান ও মোহ নাই, যারা সংসার আসক্তি জয় করিয়াছে 2 নম্বর, যারা আত্মতত্ত্বে নিষ্ঠাবান 3 নম্বর, যাদের কামনা নিবৃত্ত হইয়াছে 4 নম্বর, যারা সুখ দুঃখ সঙ্গক দ্বন্দ্ব হইতে মুক্ত 5 নম্বর, তাদৃশ বিবেকী পুরুষগণ, এই 5 নম্বর গুণযুক্ত মানুষ, সেই রকম বিবেকী পুরুষ, এর ফলে তাদের বিবেক তৈরি হয়। সেই বিবেকী পুরুষগণ সেই অব্যয় পদ প্রাপ্ত হন। তাহলে এই 5টা স্তর পার হতে হবে, তবেই আমরা সেই অব্যয় পদ, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেই স্থানে আমরা গিয়ে পৌঁছতে পারবো এই জীবনেই। এটি বেদান্তের লক্ষ্য। যে পদ প্রাপ্ত হইলে সাধক আর সংসারে প্রত্যাবর্তন করে না, যে পদ সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করতে পারে না, তাহাই আমার পরম স্বরূপ। এই আত্মা, এটি আমাদের হচ্ছে পরম স্বরূপ। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এটি আমার, শ্রীকৃষ্ণের ভগবানের এবং তার এই জগৎ সংসারের জীবজন্তু প্রাণী পশু পক্ষী মানুষ সকলেরই অবস্থান। উপনিষদেও সেই কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী কর্ষতি। আমার সনাতন অংশ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার সনাতন অংশ জীবস্বরূপ হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসারে আকর্ষণ করিয়া থাকে। আমি সত্য, মানে আমার মূল হচ্ছে সেই ব্রহ্মস্বরূপ, যেখানে কোনো আলোক, এই চন্দ্র সূর্য অগ্নি সব কিছু নেই, অথচ তাকে দেখা যায়, তাকে জানা যায় কী করে? একটা আলোক চাইতো, নাহলে আমাদের দৃষ্টি মুক্তি কী করে হবে?
সেই আলোটা কী আলো সেটি বলছেন। জ্ঞান চক্ষুর মাধ্যমেই আত্মানুভূতি হয়। একটা জ্ঞান চক্ষু আছে, সেইটি উন্মিলিত হয় শিক্ষার দ্বারা, বুদ্ধির সংশোধনের দ্বারা, শুদ্ধ বুদ্ধির দ্বারা, শুদ্ধ আত্মার দ্বারা সেই চক্ষু উন্মিলিত হয়, তাকে বলে জ্ঞান চক্ষু। জ্ঞান প্রকাশিত হলে তার একটা নিজস্ব আলোক আছে, জ্ঞানালোক বলে তাকে। সেই জ্ঞানালোকের মাধ্যমে আমাদের এই সমস্ত আত্মানুভূতি হয়, নাহলে আত্মাকে বোঝা যায় না। আত্মাদের পেছনে একটা জ্ঞানের আলোক থাকে, সেই জ্ঞানের আলোক যখন পড়ে তখন সেই ঠাকুরের দৃষ্টান্ত অদ্ভুত। তিনি বলেছেন যে যারা ওই লণ্ঠন নিয়ে যারা পাহারা দেয়, আলোকটা বাইরের দিকে যাচ্ছে, বাইরের দিকে ফেলছে, কিন্তু যে আলোক নিয়ে যাচ্ছে তাকে দেখা যাচ্ছে না। সেই রকম আত্মা রয়েছেন কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিন্তু যখন আমরা জ্ঞানের আলোক ফেলবো, আরে আমি কোথা থেকে এলাম, আমার সৃষ্টিতে আমার প্রকৃত সত্তা কোথায় আছে, আমি কোথায় ফিরে যাব, কোথা থেকে এসেছি, এর মূলে যখন আমরা যাব দেখব আমার একটা অধিষ্ঠান রূপে আত্মা রয়েছে, সেটা থেকেই তো আমার সৃষ্টি। তাই যদি হয় তাহলে আমি আত্মাকে দেখতে পাচ্ছি না কেন? কেন আমার সে জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি। অন্তরে যখন এই শাস্ত্র পঠিত জ্ঞানের দ্বারা অন্তরে সেই চক্ষু উন্মিলিত হবে, বা গুরুর উপদেশের মাধ্যমে নিজের সাধন সপক্ষে যখন সেই জ্ঞান চক্ষু যখন কার্যকরী হবে, তখন আত্মানুভূতি হবে। তাহলে সেই আত্মায় যদি আমাদের প্রকৃত স্বরূপ হয়, তাহলে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে তো সেই আত্মাকে একবার দেখবার জন্য, জানবার জন্য, এবং নিজের প্রকৃত সত্তা যে সেটাই সেই অনুভবের জন্য আমাদের দেখা দরকার। তাহলে যদি জীবন সার্থক হয়, জীবনের আকাঙ্ক্ষা সেইখানেই মিটে যায় সব কিছু, যে আমি ব্রহ্মস্বরূপ, আমার তো কোনো কিছুর অভাব নেই, সুখ দুঃখ বলে কোনো আমার কিছু নেই, আনন্দ দুঃখ বলে কিছু নেই, সুতরাং আমি তো মুক্ত পুরুষ। তিনি সেই আত্মবোধের সব সময়ের জন্য নিজেকে জড়িয়ে রাখেন, তার মধ্যে তিনি ডুবে থাকেন প্রতি মুহূর্তে। সেই আত্মজ্ঞান অহং ব্রহ্মাস্মি বেদান্তের মহাবাক্য, এই মহাবাক্য ধ্যান করতে 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 করতেই মানুষের চিত্তে সেই জ্ঞান জেগে যায়, সেই জ্ঞান আলোকের প্রকাশ হয়ে থাকে। তাই বলছেন ন তৎ ভাস হইতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এইখানেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান। যারা সুখ দুঃখ সংযোগ দ্বন্দ্ব হইতে মুক্ত, তাদেরই বিবেকী পুরুষগণ সেই অব্যয় পদ প্রাপ্ত হন। যে পদ প্রাপ্ত হইলে সাধক আর সংসারে প্রত্যাবর্তন করে না, যে পদ সূর্যচন্দ্র বা অগ্নি প্রকাশ করতে পারে না, তাহাই আমার পরম স্বরূপ। সেই আত্মাই হচ্ছে আমার প্রকৃত স্বরূপ। প্রকৃতিতেই থাকে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মনোবৃত্তিও মন ও প্রাণবন্ত আত্মার অংশ নয়, কিন্তু কেবল অধিক মানসিক ও অধিক প্রাকৃতিক। যখন বলা হয় যে এটি মানসিক বা প্রাকৃতিক, তখন বুঝতে হবে যে এটি সচেতন বস্তু নয়, পরন্তু অচেতন। আত্মা হলো চেতনার বা ধীশক্তির উৎস। এই আত্মা জন্মের সময় সৃষ্টি হয়নি। অনেকে যেমন বিশ্বাস, আমরা যেমন বিশ্বাস করি শিশু জন্মগ্রহণ করলেই তারপরে আত্মা তার মধ্যে প্রবেশ করে, তবে তার চেতনা জাগে, তা নয়। আগে থেকেই আত্মা তার ভেতরে রয়েছে, তবেই তার জন্ম হয়েছে। পরন্তু এর অস্তিত্ব অনাদি অতীতকাল থেকে অনন্ত সত্তার অংশরূপে, কারণ সে চিরকালই ছিল। এখন স্থূল অবস্থা শিশু রূপে জন্মগ্রহণ করেছে, এর আগে সূক্ষ্ম রূপে এসেছিল, সূক্ষ্ম আত্মার রূপে সে বিরাজ করেছিল অনন্ত সত্তা আত্মসত্তার মধ্যে। তার অস্তিত্ব কোনো দিনই একেবারে বিনাশ প্রাপ্ত হয়নি। মৃত্যুতে মানুষের বিনাশ হয় না, কোনো জীবেরও মৃত্যু হয় না, বিনাশ হয় না। সব বিষয় জীবের মধ্যে আত্মা আছে, আত্মা অবিনাশী। শরীর চলে যায়, আত্মার কোনো বিনাশ নাই। আমাদের অন্তরস্থ চেতনার মূলা প্রকৃতি আর বিশ্বের চেতনার মূলা প্রকৃতির মধ্যে কোনো পার্থক্য নাই। বিশ্বের চেতনার মধ্যে এই যে সত্য বা নিত্য বস্তু, চেতন বস্তু, তার যে মূলা প্রকৃতি মানে মূল উৎস, আর বিশ্বের চেতনার মূলা প্রকৃতি, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যে জগৎ সৃষ্টি হচ্ছে যেভাবে, জীব সৃষ্টি হচ্ছে সেইভাবে।
যেখান থেকে জগতের সৃষ্টি হচ্ছে সেই ব্রহ্মস্বরূপ পরমাত্মা থেকে, জীবও সৃষ্টি হচ্ছে সেই পরম বস্তু পরমাত্মা থেকে। এইখানে কোনো পার্থক্য নেই, এখানে কোনো ভেদ নেই। তাই বলছেন আমাদের অন্তরস্থ চেতনার মূলা প্রকৃতি আর বিশ্বের চেতনার মূলা প্রকৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে ইউনিভার্সাল মাইন্ড, ইউনিভার্সাল ইন্টেলিজেন্স, ইউনিভার্সাল মাইন্ড, এই সমস্ত কিছু ইউনিভার্সাল স্টেজে আছে। তার থেকেই আমাদের প্রত্যেকের মধ্যে কিছু কিছু আমরা আকর্ষণ করে আমাদের জীবাত্মা এই শক্তিগুলিকে যেগুলো আমাদের দরকার সেগুলোকে আকর্ষণ করে নিচ্ছে। কোত্থেকে না? প্রকৃতি। এই প্রকৃতিরই হচ্ছে মধ্যে সব কিছু বস্তুর স্থান রয়েছে। যা কিছু তুমি চাইবে, চেষ্টা করবে, যা তুমি উপলব্ধি করবে, যা তুমি অনুভব করবে, যা তুমি জানতে পারবে, সে সব বস্তুর উৎস হচ্ছে প্রকৃতি। প্রকৃতির মধ্যে যে জ্ঞান তুমি লাভ করবে সে প্রকৃতিতে আছে। যে বুদ্ধি তুমি লাভ করবে, শুদ্ধ বুদ্ধি লাভ করবে, সে শুদ্ধ বুদ্ধি প্রকৃতিতে আছে। তুমি কোথা থেকে পাচ্ছ? নাহলে আগে তো তোমার ছিল না, তুমি এখন পাবে কী করে? যদি কোথাও সেটা না থেকে থাকে, সেটা আছে। কোথায় আছে? না এই বিশ্বের যে মহাপ্রকৃতি, তাকে মূলা প্রকৃতি বলা হয়, সে মূলা প্রকৃতির মধ্যে আছে। সেইখান থেকে সে তোমার আকর্ষণে সে বেরিয়ে আসবে। তুমি তাকে চাইবে যখন, না চাইলে হবে না। প্রবল ব্যগ্রতার সঙ্গে যখন সেটাকে মানুষ চায় তখন সে সেই বস্তুকে পায়। তা সেই বস্তু ছিল কোথায়? আমার মনের মধ্যেও ছিল না যে আমি তাকে জানতে পারবো, কিন্তু সে ছিল প্রকৃতিতে। এই প্রকৃতি হচ্ছে সমস্ত বস্তুর আধার স্বরূপ। প্রকৃতিতে নেই এমন কোনো বস্তু নাই। প্রকৃতির মধ্যে সব কিছু আছে, যা মানুষ অন্যান্য জীবজন্তু সব ছড়িয়ে দিলাম, মানুষ যারা সব কিছু জানতে পারে, অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, এই সব কিছু প্রকৃতির মধ্যেই রয়েছে। কিন্তু প্রকৃতির বাইরে কিছু থেকে আসে না। সব বস্তু রয়েছে প্রকৃতির মধ্যে। সমস্ত শক্তির উৎস হচ্ছে প্রকৃতি। আমাদের অন্তরস্থ চেতনার মূল প্রকৃতি, মূলা প্রকৃতি, আর বিশ্বের চেতনার মূলা প্রকৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। এই ইউনিভার্সালিটি, এই সব কিছু স্বামী অবনীন্দ্রনাথ এটা খুব প্রমিনেন্টলি ব্যাখ্যা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে এই যে মানুষের মধ্যে বা জীবজন্তুর মধ্যে তাদের যে একটি নির্দিষ্ট ধারা আছে। মনুষ্য প্রকৃতি একটা আলাদা, জীব প্রকৃতি একটা আলাদা, দেবতাদের প্রকৃতি একটা আলাদা। প্রকৃতি অর্থাৎ শক্তি, তাদের আলাদা ভিন্ন ভিন্ন রূপে তার প্রকাশ ঘটছে কম বেশি হয়ে। সেই যে অন্তরস্থ চেতনার যে মূলা প্রকৃতি আর বিশ্বের চেতনার মূলা প্রকৃতির মধ্যে কোনো পার্থক্য নাই। এই বিশ্বের চেতনা হচ্ছে মহাপ্রকৃতি, এই ইউনিভার্সালিটি। স্বামী অবনীন্দ্রনাথ মহারাজ বলেছেন, স্বামী বিবেকানন্দও বলেছেন, এই মহাপ্রকৃতির মধ্যেই আমরা অবস্থান করছি। তার থেকেই আমরা আকর্ষণ করে নিচ্ছি। কে করছে? আমার অন্তরস্থ যে জীবাত্মা, সে ওই পরমাত্মার অংশ। সে অন্তর থেকে সে এই প্রকৃতির থেকে, মূলা প্রকৃতি থেকে তার সেই জ্ঞানের বিষয়, জানার বিষয়, এসবগুলি তার প্রাপ্তির বিষয় যা সে ভোগ করতে চায়, সেগুলি সব সে আকর্ষণ করে নিচ্ছে। তারই সেই ক্ষমতা আছে মূলা প্রকৃতি। কারণ মূলা প্রকৃতির থেকে আমাদের চেতনার মূলা প্রকৃতির কোনো পার্থক্য নেই। এখানে প্রশ্ন উঠতে পারে, একটুক্ষণ অপেক্ষা করুন। এইটা আমরা গতবার আলোচনা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন উঠতে পারে, ওই জন্য আবার ওইটাকে আজকে পুনরায় আমরা স্মরণ করে নিলাম। এখানে প্রশ্ন উঠতে পারে, সেই অখণ্ড ব্রহ্মই যদি এক হন, তবে কীভাবে সেই অখণ্ড ব্রহ্মকে বিভিন্ন অংশে ভাগ করা যেতে পারে? তিনি যদি একটাই বস্তু হন, তাহলে তার থেকে এই অখণ্ড ব্রহ্মকে বিভিন্ন অংশে ভাগ করতে পারে। মানে সমস্ত মানুষের মধ্যে, জীবের মধ্যে ভিন্ন ভিন্নভাবে তার প্রকাশ হচ্ছে, কীভাবে থেকে অংশ করা যায়? সেই অখণ্ড ব্রহ্মের এক খণ্ড কি পাওয়া যেতে পারে? তাকে কীভাবে বিভিন্ন অংশে ভাগ করা যেতে পারে? মহারাজ প্রশ্ন তুলছেন। এর যদি অংশ থাকে, এরকম বেদান্ত দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা চলছে, শাস্ত্র অন্যান্য ব্যাখ্যার সঙ্গে এর তুলনা হয় না। এটা যুক্তির তর্ক মাধ্যমে এর সমস্যার সমাধান হবে। তাই বলছেন, তাকে কি বিভিন্ন অংশে ভাগ করা যেতে পারে? এর যদি অংশ থাকে, তবে এটি হচ্ছে বেদান্তের ব্যাখ্যা। বেদান্তের যুক্তিযুক্ত কথা বলবে সবসময়। সেই যুক্তির মাধ্যমে সেটা যদি সিদ্ধ হয়, তবে সে গ্রহণীয় হবে, বেদান্তে সেটা গ্রহণ করবে, নাহলে বেদান্ত সে গ্রহণ করবে না। কিন্তু এখানে সেই যুক্তিগুলো অখণ্ডভাবে স্বামী অবনীন্দ্রনাথ মহারাজ কীভাবে তুলে ধরেছিলেন, সেই নিরক্ষর বলতে গেলে
আমাদের ভারতীয় ধর্মীয় শাস্ত্র বলতে গেলে নিরক্ষর, সে পাশ্চাত্য দেশের মানুষের, তাদের মধ্যে এই সুউচ্চ জ্ঞান কীভাবে অনুপ্রবেশ করছেন, কীভাবে প্রশ্ন তুলছেন, প্রশ্নের সমাধান করছেন মহারাজ, এইগুলো জানবার বিষয়, বুঝবার বিষয়। সেই অখণ্ড ব্রহ্মের এক খণ্ড কি পাওয়া যেতে পারে? তাকে কি বিভিন্ন অংশে ভাগ করা যেতে পারে? এর যদি অংশ থাকে তবে এই অংশ নিয়ে নিলে সেই অখণ্ড ব্রহ্ম সমান অনুপাতে বিভক্ত হবেন। দৃষ্টান্তস্বরূপ এই চেয়ার বা টেবিলের একটু অংশ নিয়ে নাও, ওই অংশ নিয়ে নিলে ততটা অংশ হারিয়ে গেল বা সরিয়ে ফেলা হলো। অখণ্ড ব্রহ্ম যদি বস্তু হয়, যদি তাই অসংখ্য অংশে বিভক্ত হয় এবং আমাদের মধ্যে কেউ যদি এই অংশের একটি পেয়ে থাকে, তবে অসীম বস্তু থেকে অতগুলি অংশ বার করে নেওয়া হলো, কাজেই অতগুলি অংশ কমে গেল বা ধ্বংসপ্রাপ্ত হলো। কিন্তু ব্রহ্মের অংশ নিয়ে নিলে ব্রহ্মই থাকে। আরেকটি প্রশ্ন জাগে, যে বস্তুর কোনো রূপ বা আকার নেই তাকে কেমন করে বিভিন্ন অংশে বিভক্ত করা যাবে? তুমি কল্পনায় বলছো বিভক্ত করো, কিন্তু কিভাবে তার অংশকে বিভক্ত করা যাবে? আমরা যদি ওইরূপ প্রকাশভঙ্গি ব্যবহার করে বলি যে বস্তু আত্মাগুলি পরমাত্মার অংশ, তবে পরমাত্মার কোনো রূপ থাকা চাই, যে এরকম ছিল তার না হলো তার রূপটা এরকম পাল্টে গেল, অন্যথায় তা হবে অবিবাহ্য। তা না হয়, তাকে যদি আলাদা করা না যায়, আকারে পরিবর্তন ঘটানো না যায়, তাহলে বলতে হবে ওটা অবিভাজ্য বস্তু, ওকে বিভাগ করা যাবে না। এই শ্লোকে যে ভাবটি বোঝার চেষ্টা হয়েছে পূর্বোক্ত প্রশ্নগুলিতে তা বর্ণিত হয়নি, যদিও বেদান্তে বিভিন্ন আত্মাকে অনন্ত সত্তার বা পরমাত্মার অংশ বলেছে। তবু আত্মাগুলি পার্থিব বস্তুর অংশের মতো নয়, পরন্তু তারা একটু অন্যরকম। তারা যেন পরমাত্মার প্রতিফলন বা প্রতিবিম্ব। এই গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ, এই ইমেজের কথা তারা জানলো কী করে? এই রিফ্লেকশনটা কী করে হচ্ছে? এটা একটা রিফ্লেকশন ছাড়া কিছু না। একটা সত্য বস্তু আছে, তার থেকে এই অনিত্য বস্তুর সৃষ্টি হয়েছে। একটা স্থাবর বস্তু যদি তা থাকতো অধিষ্ঠান রূপে, তাহলে এই অনিত্য সংসারের সৃষ্টি হতো না, হতে পারত না। সেই জন্যে বলা হচ্ছে যেন পরমাত্মারই প্রতিফলন, প্রতিবিম্ব, রিফ্লেকশন। আর প্রতিটি প্রতিবিম্বকে যেমন মূল বস্তুটির অংশ বলা যেতে পারে, তেমনি বস্তু আত্মাগুলিকে অংশ বলা হয়, কারণ সব প্রতিফলন বা প্রতিবিম্বই এক পরমাত্মার থেকেই হয়েছে। যেমন এক সূর্য থেকেই হয়ে তার প্রতিবিম্বগুলি হয়। বিভিন্ন পাত্রে জল রাখলে সেই প্রতিটি পাত্রের মধ্যেই সেই সূর্যের অনুমান করতে পারি, সূর্যের রূপটাকে। তুমি যদি এক বাটি জল সূর্যালোকে ধরো, তবে সেই জলে সূর্যালোকের প্রতিফলন হবে এবং ওই সূর্যের প্রতিবিম্ব উদ্ভূত হবে, সূর্যের রূপটা জলের ভেতর দিয়ে দেখা যাবে। ওই প্রতিফলন বা প্রতিবিম্বকে সূর্যের অংশ বলা যেতে পারে সূর্যের সঙ্গে তার প্রতিবিম্বের সাদৃশ্যের জন্য। সাদৃশ্য যেমন সূর্যটা প্রতিবিম্বের মধ্যে সূর্যকে সেরকম দেখা যাচ্ছে, এই যে সাদৃশ্য রয়েছে, তাই জন্য সূর্যের অংশ বলা হচ্ছে সূর্যের সঙ্গে তার প্রতিবিম্বের সাদৃশ্যের জন্য। বাস্তবিক প্রতিবিম্বকে সূর্যের বাস্তবতা বা অস্তিত্ব থেকে পৃথক করা যায় না, কারণ সূর্য আছে বলেই তার প্রতিবিম্ব পড়েছে। সূর্য সরিয়ে নাও বা বাটি সরিয়ে নাও, তাহলে সূর্যের প্রতিবিম্ব পাবে না। সূর্যের রশ্মি থেকেই প্রতিবিম্ব বা প্রতিফলন হয়েছে, আর যদি ওই রশ্মিগুলিকে সূর্য থেকে পৃথক করা হয় তবে কোনো প্রতিবিম্ব বা প্রতিফলন হবে না। তাই যখন তারা মানুষের বা পশুর ব্যষ্টিক আত্মা সম্বন্ধী অংশ শব্দ ব্যবহার করে, তখন তারা বোঝাতে চায় পরমাত্মার প্রতিবিম্ব প্রতিফলনকেই ব্যষ্টিক আত্মারূপে। এই কথায় চলে এলেন। দেখুন, এই বিতর্কের ফলে তর্কের সমাধান হচ্ছে সূর্যের আলো যেমন প্রতিবিম্ব করে, সূর্যের আলোকের মধ্যেই প্রতিবিম্বিত হয় সূর্যকে, সেই রকম যখন তারা মানুষকে বা পশুর ব্যষ্টিক আত্মা সম্বন্ধে অংশ শব্দ ব্যবহার করে, তখন তারা বোঝাতে চায় পরমাত্মার প্রতিবিম্ব বা প্রতিফলনকেই ব্যষ্টিক আত্মারূপে। এই আত্মার অংশ আত্মার অংশ আত্মার অংশ বললে আমরা বুঝে নিই ওই সেই পরমাত্মা নিয়ে আছেন, তিনি এই আত্মা হয়েছেন, কোনো পার্থক্য নেই। কী করে হলো? সেটা একটা আলাদা বস্তু, আর তোমার মনের মধ্যে সেই প্রতিবিম্ব সেটা আলাদা আলাদা বস্তু।
কারণ সেই বস্তুটা ওখানে আসতে পারে, তার প্রতিবিম্ব আসতে পারে। তোমার হৃদয়ে যে জ্ঞানালোক আছে সেখানে প্রতিফলিত হচ্ছে, হৃদয়ের মধ্যে প্রতিফলিত হচ্ছে, তবে তাকে তুমি জানতে পারছো ব্যষ্টি আত্মারূপে। আমরা সবাই বলে থাকি যে ঈশ্বর স্বীয় প্রতিবিম্ব অনুযায়ী মানুষ সৃষ্টি করেছেন। গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ, এই বলা হয় খ্রিস্ট ধর্মে। আমরা কদাচিৎ প্রতিবিম্ব কথা প্রকৃত অর্থ উপলব্ধি করবার চেষ্টা করি। প্রতিবিম্ব শব্দ রূপ বা আকার বোঝায় না, পরন্তু এর অর্থ হল গুণাবলী, বুদ্ধির আলো, চেতনা এবং আমাদের অস্তিত্বের সার, যা পরমাত্মার প্রতিবিম্বের মধ্যে বর্তমান। ওই প্রতিবিম্ব থেকে আমরা সেগুলো জানতে পারছি। বস্তুত এ তৈরি হয়েছে একই উজ্জ্বল আত্মসচেতন বস্তু দিয়ে, যা দিয়ে তৈরি হয়ে এই সেই বিশ্বসত্তাও। দুইয়েরই বস্তু বা সত্তা এক। এই যে জীবাত্মা এসেছে পরমাত্মার প্রতিফলন রূপে, সেই জন্যে উভয়েরই প্রকৃত বস্তু মানে সত্তা এক। তার থেকে পরমাত্মা সন্ধান পাওয়া যাচ্ছে এবং তার রিফ্লেকশন জীবাত্মা রূপে জানা যাচ্ছে। কিভাবে আমরা জানতে পারি আত্মসচেতন বিশ্বসত্তার অস্তিত্ব? আত্মসচেতন বিশ্বসত্তার অস্তিত্ব যদি না ওই আত্মসচেতনতা ও অস্তিত্ব প্রকাশিত হয় আমাদের নিজ আত্মার মাধ্যমে, আমাদের নিজের আত্মার মধ্যে সে প্রতিফলন রয়েছে বলেই তো আমরা তাকে জানতে পারছি। কে ঈশ্বরের অস্তিত্বকে জানতে পারে এবং কে চিন্তা করতে পারে বিশ্বের নিয়ন্ত্রণ ও শাসনকর্তা রূপে একটি সত্তাকে, যদি না এইসব শক্তি বা গুণাবলী অন্তত সীমিতভাবে আমাদের মধ্যে থাকে? আমাদের নিজের মধ্যে যা আছে তাই প্রকাশ পাচ্ছে অনন্ত সত্তায়। কেবল আরও বিশ্বজনীন অনন্ত ভাব। ভাষ্য প্রণেতা শঙ্করাচার্য অন্য আরেকটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন কিভাবে এই অনন্ত সত্তা বিভিন্ন অংশে ভাগ হতে পারে, বা কিভাবে নিজেকে অসংখ্য অংশকে বিভক্ত করেও নিজ অনন্ত ভাব বজায় রাখতে পারে। আকাশ সম্বন্ধে একটি দৃষ্টান্ত দেওয়া আছে শাস্ত্রে। আকাশ অনন্ত, আকাশে তো শেষ পাওয়া যায় না। এখানে একটি কলসি বা ফুলদানি বা বাটি বা অন্য পাত্রের মধ্যেও কলসির দ্বারা ঘেরা আকাশটি, কলসির মধ্যে যে আকাশ অর্থাৎ হল বস্তুর মধ্যে যে আকাশ স্পেস থাকে, সেই আকাশটি হলো সীমিত আকাশ। ওই ঘটির বা বাটির দ্বারা সেটা সীমিত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কলসির আকাশ হলো অনন্ত আকাশের অংশ। যদি 2000 বা 2 লক্ষ ফুলদানি থাকে তবে প্রত্যেকটিতে একটি ক্ষুদ্র আকাশ থাকবে তার আকারের অনুবর্তী হয়ে, কারণ তার যে আকার তার মধ্যে বায়ু অস্তিত্ব রয়েছে, স্পেস সেই অনুযায়ী রয়েছে। এর মধ্যে কোনো আকাশ গোল, কোনোটা চারচৌকো বা অন্য আকারের। আমরা দেখতে পাই যে এইসব আকাশে প্রতিটি অনন্ত আকাশের অংশ, যা সব কিছুর মধ্যে অনুষ্ঠিত হয়ে রয়েছে। অংশগুলি বিভিন্ন আকার হওয়ায় অনন্ত আকাশ কি বিভক্ত হয়ে গেল? না, আকাশ অবিভাজ্য। এই যে সমস্ত মানে প্রকৃতির মধ্যে এই সমস্ত খেলা চলছে, সত্যের অপলাপ বলা যেতে পারে। সত্যই রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সত্যকে জানতে পারছি না। না, আকাশ অবিভাজ্য, আকাশকে ভাগ করা যায় না। তথাপি তাকে বিভিন্ন আকারে বিভক্ত বলে মনে হতে পারে। দৃষ্টান্তস্বরূপ ধরা যাক ঘরের দেওয়াল, ছাদ ও মেঝে দিয়ে ঘেরা এই আকাশটুকুকে। এই ঘরের আকাশটুকু দেওয়াল, ছাদ, মেঝে এই সব কিছু দিয়ে তাকে সীমিত করা হয়েছে। এ হলো একটি সসীম বস্তু, একটা হলঘর। একে আমরা বলতে পারি অনন্ত আকাশের অংশ। এই ভেতরে যে অংশ আকাশটা রয়েছে এই ঘরের রূপের আকার ধারণ করেছে, কিন্তু এটি তো অনন্ত সেই আকাশেরই অংশ। এর ভেতরে যে পেস্টটা রয়েছে, ঘরটি গোলাকার হলে আকাশও হবে গোলাকার, আর তাই আবার হবে অনন্তের অংশ। তবু আমরা জানি যে আকাশ অবিভাজ্য। দেয়ালগুলি আকাশকে বিভক্ত করছে না, পরন্তু আকাশই দেয়ালের ভেতরে বাইরে পরিব্যাপ্ত হয়ে আছে। দেয়ালের ভেতরেও সেই আকাশের অধিষ্ঠান রয়েছে।
প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে মধ্যে স্পেস থাকে। বিজ্ঞানের ছাত্র সবাই জানে অণু পরমাণু হতে গেলে কতগুলো অণু নিয়ে একটা পরমাণু, অ্যাটমস নিয়ে কতগুলো একটা পরমাণু তৈরি হয়। তার মধ্যে কিন্তু প্রত্যেকটি অণুর মধ্যে মধ্যে ফাঁক আছে, সেটাকে স্পেস বলা হয়। তবু আমরা জানি যে আকাশ অবিভাজ্য। দেয়ালগুলি আকাশকে বিভক্ত করছে না, পরন্তু আকাশই দেয়ালের ভেতরে বাইরে পরিবর্ত হয়ে আছে। আপেক্ষিকভাবে আমরা বলতে পারি যে ওই সব বিভিন্ন আকাশ ঘিরে রেখেছে বিভিন্ন দেয়ালকে, বিভিন্ন আকারকে। আকাশটাই এ দেয়ালকে ঘিরে রেখেছে, মেঝেকে, ছাদকে, সব কিছুকে। আকাশ সরে গিয়ে তাকে জায়গা ছেড়ে দিয়েছে, কিন্তু সে অনন্ত আকাশের মধ্যেই তার অধিষ্ঠান, সে রয়েছে, মিলেমিশেই রয়েছে, আলাদা হয়ে যায়নি। এ থেকেই আমাদের মনে হয় যে অবিভাজ্য আকাশই যেন বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রয়েছে। আকাশটাই যেন ভিন্ন ভিন্নভাবে বিভক্ত হয়েছে। অনেক বাড়ি, অনেক ঘর, প্রতি ঘরের মধ্যে আকাশ রয়েছে, তাহলে আকাশটাই তো বিভক্ত হয়েছে এই বলবো। কিন্তু আকাশ কি বিভক্ত হয়? আকাশে অনুপরমাণুর মধ্যে, দেয়ালের মধ্যে, তার মশলাপাতি, সিমেন্ট, বালির মধ্যে আকাশ আছে, সব কিছুর মধ্যে স্পেস আছে। অনুপরমাণুর মধ্যে মধ্যে স্পেস রয়েছে, অনন্ত স্পেস। এ থেকেই আমাদের মনে হয় যে অবিভাজ্য আকাশই যেন বিভিন্ন অংশে বিভক্ত হয়েছে। আজকে আলোচনা আমরা এখানে রাখছি, এর বাকি অংশ আমরা পরের দিন আলোচনা করব। এগুলোকে বুঝবার বিষয় আছে, ভাববার বিষয় আছে। সচ্চিদ আনন্দ স্বরূপ এক নিত্য সত্তা যদি না থাকতো আমাদের সঙ্গে, তাহলে কি আমাদের এই বিভিন্ন নাম, রূপ, আকার দিয়ে তৈরি আমাদের শরীর, মন, বুদ্ধি ইত্যাদি সব আমরা পেতে পারতাম? কিন্তু এই সবই প্রকৃতির মধ্যে রয়েছে। এই প্রকৃতি থেকে আকর্ষণ করে নেওয়া হচ্ছে। কে করছে? আমাদের অন্তঃস্থিত জীবাত্মা, পরমাত্মারই অংশস্বরূপ, তিনি, তার মধ্যে সেই শক্তি আছে, তিনিই আকর্ষণ করে নিচ্ছেন। একটা পর একটা আমরা বস্তু জানছি, মানে সেই বস্তুকে আমরা আকর্ষণ করে নিচ্ছি। তারপর বিভিন্ন বস্তু যখন আমরা জানছি, ফর্মুলা জানছি, তখন সেগুলো, সেই সব জ্ঞানের বিষয়গুলি আমরাই আকর্ষণ করে নিচ্ছি। আমাদের যে জীবাত্মা রয়েছেন তিনি জানবার চেষ্টা করছেন বলি আগ্রহ আসলেই তখন সে জানতে পারে। তো সেই জানবার জন্য আমাদের জীবন যেন বিভিন্ন অংশে বিভক্ত হয়ে আছে। আকাশই যেন বিভক্ত অংশে বিভক্ত হয়ে আছে। আকাশ ঘেরে আছে, একেবারে ঘিরে আছে সব কিছুকে। আর এই সব কিছুর মধ্যেও আকাশই আছে। এ তো পদার্থবিজ্ঞানের সকলেই ছাত্ররা জানেন। আকাশ, সমস্ত অণু পরমাণুর মধ্যে আকাশ থাকে, সামান্য স্পেস থাকে। আর পড়ার সময় হচ্ছে বুঝতে পারবেন। আরেকটা প্যারাগ্রাফ আমরা পড়ে নিতে পারি। এখন আমরা জানি যে আকাশ হলো অবিভাজ্য। এইভাবে একইভাবে গতি কথাটি ব্যবহার করতে পারি। বষ্টি আত্মাগুলি হলো কেবল এক অনন্ত সত্তার সীমিত অভিব্যক্তিগুলির সীমিত রূপ। ঘরের মধ্যে বা জগের মধ্যে বা কলসির মধ্যে বা অন্য পাত্রে যে আকাশ রয়েছে, বাস্তবে তা হলো বিশ্বের আকাশের সঙ্গে একীভূত। তাই বষ্টি আত্মা ও বিশ্ব আত্মার প্রকৃত স্বরূপ একই। একথা উপলব্ধি করা আমাদের পক্ষে দুরূহ। কারণ শৈশব থেকে আমরা অন্যরকম ভাব নিয়ে বড় হয়েছি। আমরা জন্মগ্রহণ করেছি, পূর্বে আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের সত্তা পেয়েছি, আমরা সত্তা পেয়েছি এবং এই সত্তা নিয়ে বারবার বেঁচে থাকবো, এভাবে আমাদের মনকে দৃঢ়ভাবে প্রভাবিত করে রেখেছে, বিশেষত পাশ্চাত্য দেশের লোকের মনকে। যদিও স্কুলের বা বইয়ের মাধ্যমে তারা এই ভাব নাও শিখে থাকতে পারে, তবু এই ভাব তারা সংগ্রহ করে পারিপার্শ্বিক পরিবেশ থেকে। কারণ খ্রিস্টান দেশগুলিতে এ ভাব ছড়িয়ে আছে। এই ভাবটা খ্রিস্টান দেশের মধ্যে, তারা তো অত অনুভব করেনি, অনুভব সিদ্ধ সত্যকে জানেনি। তারা ধ্যান করে নিজের স্বরূপকে তারা উন্মুক্ত করেনি, সেই উন্মুক্ত জ্ঞান তাদের মধ্যে নেই। তাই তারা এটাকে পার্থিব বস্তু হিসেবেই আলাদা করে করে বলছে, এই আমাদের শরীরের এই এই বস্তু রয়েছে, এই বস্তু রয়েছে, অন্য বস্তুর মধ্যেও আছে বিভিন্নভাবে। অণু পরমাণুর নানা রকম আকার, তার নানা রকম রূপ, তার নানা রকম গুণ, এইসব নিয়ে বিভিন্ন জীবের মধ্যে তারা একত্রিত হয়ে কাজ করছে। এটা নানা রকম ভাবনা বিশেষভাবে বিজ্ঞানীদের মনে রয়েছে। কিন্তু প্রকৃত স্বরূপ কি, এই যে পরমাত্মার অংশস্বরূপ, তার সমস্ত গুণাবলী তার মধ্যেই নিহিত রয়েছে, সে জানে না। সেই জন্য সে শক্তির বিকাশ ঘটাতে পারে না। যদি কেউ অনুভব করে
এবং তাকে নিজের আত্মা রূপে, নিজের অধিষ্ঠান রূপে পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারে, তাই সে অনন্ত শক্তির ধারক এবং বাহক হবে। যেমন আমরা মহারাজদের তাদের জন্মকর্ম, জ্ঞান, তপস্যা, উপলব্ধি ইত্যাদির মধ্যে তারা লাভ করেছেন, যাতে তারা ভগবানের পূর্ণ শক্তি বিকাশিত হয়েছে। তো সেইটা হলে আগে সে জানতে হবে এটা প্রকৃত এইসব থেকে এসছে, সে প্রকৃতিতেই আছে, আমাদের মধ্যেও আছে, কিন্তু সেটাকে জানবার জন্য আমাদের প্রকৃত পদ্ধতি অনুযায়ী অগ্রসর হতে হবে। আমাদের জীবাত্মার দ্বারাই সেটা জানা হবে, আমাদের জীবাত্মাতেও সেই শক্তি আছে, জানার শক্তি। সেটাকে যখন আমরা কাজে লাগাবো তখন আমরা জানতে পারবো, জানলে তখন আমাদের মধ্যে সেই শক্তির বিকাশ ঘটবে। আমরা বুঝবো তাই নাকি, আমরা আত্মস্বরূপ, তোমরা অনন্ত শক্তি, আমি সব করতে পারি, এই বিশ্বাস তখন তার মধ্যে দৃঢ় হবে, ধীরে ধীরে আরও বড় হবে, আরও দৃঢ়ত্ব বাড়বে। এইরকম শক্তির আধার জীব বলতে, বিশেষ করে পবিত্র মানুষ, শ্রীরামকৃষ্ণ বলেছেন, মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর লাভ করতে পারে। কাজেই সেই শক্তিটা আমাদের মধ্যেও রয়েছে, কিন্তু আমরা ওই জ্ঞান চক্ষু উন্মুক্ত না হয়, সেই জন্য আমরা জানতে পারছি না। এই জ্ঞান চক্ষুর দ্বারাই সেই জ্ঞান আমাদের প্রকাশিত হয়। জয় রামকৃষ্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।